অতি দ্রুত সংস্কার করে সময় ক্ষেপণ না করে সংস্কারের পাশাপাশি আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন। ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা পশ্চিম থানা বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। ইফতার নেওয়ার জন্য নানা পেশার হাজারো মানুষ ভিড় জমায় এই দোয়া মাহফিলে। এ সময় শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক ও বৃদ্ধ সকলকেই লাইনে দাঁড়িয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্বশীলদের থেকে ইফতার নিতে দেখা যায়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সভাপতি প্রার্থী উত্তরা পশ্চিম থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। গরিব দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী নিয়ে আসছি। আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জননন্দিত জনতা সাবেক ফুটবলার যে মহানগরকে শক্তিশালী করেছে আপনারা জানেন। ইতিমধ্যেই বিএনপি উত্তর মহানগর শক্তিশালী করেছে শুধু আমিনুল হক সাহেবের মাধ্যমে। তার যে প্যাক যে ভূমিকা রাখে, কোন কর্মী কি করে, কোথায় কি করে, সমস্ত তার কাছে খবর আছে। আমাদের মহাসচিব, আমাদের উত্তরের জন্য আমাদের উত্তরের সদস্য সচিব জনাব হাজি মুস্তফা জামান আমাদের এলাকার কৃতি সন্তান, আপনারা জানেন। তারও ভূমিকা যথেষ্ট আমাদের এই এলাকার জন্য। তার আমাদের উত্তর মহানগরের যুগ্ম আহ্বায়ক, প্রভাবশালী আহ্বায়ক জনাব আফাজুদ্দিন আফাজের নেতৃত্বে আমরা যে 7-8টি স্পটে করি, তার যে ভূমিকা আমাদের সবচেয়ে বেশি নির্দেশনা দেয় কিভাবে কি করব সেই আফাজুদ্দিন আফাজ। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমাদের শুধু কথা হলো যে আমাদের যে গরিব দুঃখী মানুষের নির্দেশ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা শুধু তাই নিয়ে আমরা আনন্দ ভোগ করি। আমাদের সহযোগিতা করে এখানে আলফাজ আছে, জাকির, বাদল হাওলাদার, জসিম, পারভিন, তানভীর, মহিউদ্দিন, রোকন, তানসির, আরো অনেকে আমাকে সহযোগিতা করে। কিন্তু আমরা সময় নেব না। আমাদের নেতা, আমাদের যুগ্ম আহ্বায়ক জনাব আফাজুদ্দিন আফাজ এখনই এসে পড়বে, আসলে আমরা ইনশাল্লাহ বিতরণ করব। প্রধান মেহমান হিসেবে বক্তৃতা রাখেন জনাব মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, এবং এই সরকারের কাছে দ্রুত দাবি জানাবো অতি দ্রুত সংস্কার করে সময় ক্ষেপণ না করে সংস্কারের পাশাপাশি আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে সেই দলের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনারা আপনাদের জায়গায় চলে যান। আমরা যে সরকার ক্ষমতায় আসবে, যদি বিএনপি কে আপনারা ভোট দিয়ে ক্ষমতা আনেন, ইনশাল্লাহ আমরা বিএনপি জনগণের পাশে থাকবে এবং আমরা যারা উত্তরায় রাজনীতি করি, উত্তরায় কোনো অন্যায়, চাঁদাবাজি, সন্ত্রাস আমরা হতে দিব না এবং যারা করবে আমরা তাদের কঠোর হস্তে আমরা ইনশাল্লাহ দমন করব। আপনারা পথে প্রান্তরে চলেন, সাধারণ মানুষ, আপনারা যে কোনো জায়গায় অন্যায়, চাঁদাবাজি, সন্ত্রাস যদি আপনারা দেখেন আপনারা প্রতিরোধ করবেন। এদেশের নাগরিক আমরা, আপনাদেরও দায়িত্ব রয়েছে। দল ও দলনেতা তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়। আর এভাবেই সমাপ্ত হয় এই ইফতার ও দোয়া মাহফিলের। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।